আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওতে দেখাবো নতুন একটি ফ্রেম ডিজাইন। তো গত কিছুদিন যাবত কিন্তু আমি আমার চ্যানেলে কোনো রকম ভিডিও আপলোড করি নাই, আপনারা সকলেই জানেন। তো যেহেতু রমজান মাস চলতেছে, তার জন্য কিন্তু আমি আমার চ্যানেলে কোনো রকম ভিডিও আপলোড করি নাই। তো রমজান মাসে যদি আপনারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে চান, তাহলে অবশ্যই আজকে এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আপনাদের কমেন্টের উপরে কিন্তু সবকিছু নির্ভর করবে। তো কমেন্টে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। তো বেশি কথা বাড়াবো না, রয়েছে আমি সালমান, আর আপনারা দেখছেন সালমান টেক প্রো ইউটিউব চ্যানেল। যদি আমার চ্যানেল নতুন দর্শক হন, অবশ্যই আমার চ্যানেলটা থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এই ধরনের হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। তো ভিউয়ার্স, প্রথমে আমাদের প্রয়োজন হবে পিক্সেলঅ্যাপের মুড ভার্সন অ্যাপসটি। তো পিক্সেলঅ্যাপের মুড ভার্সন অ্যাপসটি আপনারা পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো আমি চলে যাচ্ছি পিক্সেলঅ্যাপ মুড ভার্সন অ্যাপে। পিক্সেল অ্যাপে আসার পর আমাদের প্রয়োজন হবে পিএলবি ফাইলটা। তো পিএলবি ফাইলটা পেয়ে যাবেন আমাদের ডেসক্রিপশন বক্সে, সেখানে লিঙ্ক দেওয়া থাকবে। কিন্তু পিএলবি ফাইলটা ডাউনলোড করতে হলে অবশ্যই 4 সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন হবে। 4 সংখ্যার পাসওয়ার্ড পেয়ে যাবেন আজকে এই সম্পূর্ণ ভিডিও জুড়ে। তার জন্য সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু আপনারা পাসওয়ার্ড সংগ্রহ করতে পারবেন। তো পাসওয়ার্ড কালেক্ট করে যদি পিএলবি ফাইলটি ডাউনলোড করা হয়ে যায়, তাহলে আপনারা উপর দেখতে পাচ্ছেন থ্রি ডট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন পেয়ে যাবেন, এখান থেকে আপনারা ওপেন পিএলবি ফাইলে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা ডাউনলোড করা পিএল ফাইলটি ইনপুট করে দিবেন। তো আমার যেহেতু অলরেডি ইনপুট করা রয়েছে, আমি এখান থেকে ওপেন করতেছি। তো এ হচ্ছে আমাদের পিএলবি ফাইলটি। তো দেখতেই পাচ্ছেন একদম নিউ একটি পিএলবি ফাইল। তো এটাকে আমরা কিভাবে এডিট করব? প্রথমে আমাদেরকে এখানে যে ওয়াটারমার্কটা রয়েছে এটাকে হাইড করতে হবে। তার জন্য লেয়ার অপশনে ক্লিক করব। তারপর প্রথমে যে লেয়ারটা রয়েছে এটা আমরা হাইড করে দেব, তাহলে কিন্তু আমাদের ওয়াটারমার্কটা চলে যাবে। তো তারপর আমরা কিভাবে টেক্সটগুলো এডিট করব? তার জন্য আবার লেয়ার অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন টেক্সটের লেয়ারগুলো রয়েছে, এখানে সবগুলা কিন্তু আপনারা নিজেদের মতো করে এডিট করতে পারবেন। তো আমি এই টেক্সটের লেয়ারটা এডিট করব, তার জন্য পেন আইকনে ক্লিক করব, আবারও পেন আইকনে ক্লিক করব। তারপর নামের জায়গায় আমার নামটা লিখে দিব। আপনারা আপনাদের নিজেদের নামটা লিখে দিবেন। আমি আমার নামটা কিন্তু লিখে দিচ্ছি। এখান থেকে ওকেতে ক্লিক করব। তো আমাদের কিন্তু প্রথম টেক্সটের লেয়ারটাই কিন্তু এডিট করা কমপ্লিট। তো আপনারা চাইলে যে সাইডে একটা টেক্সট আছে এগুলো কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। তো তার জন্য আবারও লেয়ার অপশনে ক্লিক করবেন। তারপর একটু নিচের দিকে যাবেন, তাহলে কিন্তু এখানে 3টা টেক্সটের লেয়ার পেয়ে যাবেন। তো আপনারা চাইলে 3টা কিন্তু এডিট করতে পারবেন নিজেদের মন মতো করে। তো আমি এডিট করব না, তো জাস্ট এখানে রেখে দিলাম। এখন দেখাবো আপনারা পিপিটা কীভাবে চেঞ্জ করবেন। তো পিপিটা চেঞ্জ করার জন্য উপরে প্লাস আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর ফ্রেম গ্যালারি থেকে আপনার গ্যালারি থেকে পছন্দ মতো একটি পিকচার সিলেক্ট করে দিবেন। তো আমি একটি পিকচার সিলেক্ট করে নিয়ে আসতেছি। তো আমি আমার পছন্দ মতো একটি পিকচার নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে ক্রপ করে নিতে পারেন। তো আমি হালকা একটু ক্রপ করে নিচ্ছি। তো ক্রপ করা হয়ে গেলে আপনারা এখান থেকে ফ্রেম অনুযায়ী এটাকে বড় করে নেবেন। তো আমার কিন্তু এটা বড় হয়ে গেছে। তারপর আমরা লেয়ার অপশনে ক্লিক করব। তারপর আমরা প্রথমে যে পিপিটি লেয়ারটা রয়েছে এটাকে ধরে একদম নিচের দিকে টান দিয়ে নিয়ে আসবো। তো অলরাইট, আমাদের পিকচারটা কিন্তু ফ্রেমের সাথে সেট করা হয়ে গেছে, একদম সব কিছু কমপ্লিট। তো আমরা এটাকে কীভাবে সেভ করবো? সেভ করার জন্য উপরে সেভ আইকনে ক্লিক করব। তারপর সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে কাস্টমাইজ জায়গায় আমরা আলটা অথবা বেরিয়াতে ক্লিক করে সেভ করে নিব। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা নিচ থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কিন্তু এই ধরনের হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।